মিশরবাসীর মুক্তিদাতা হিসাবে যাকে বলা হয় তিনি ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম অনুসারে 641 খ্রিস্টাব্দে মিশরের নতুন স্থাপিত রাজধানী ফোস্তাতের কেন্দ্র হিসাবে নির্মিত হয় এই মসজিদটি। এটি ছিল আফ্রিকায় স্থাপিত প্রথম মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আফ্রিকা মহাদেশের বৃহৎ মসজিদে আমর ইবনুল আস। এই মসজিদটি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠা করেছিলেন এবং এখান থেকে মিশরের মধ্যে ইসলামের গোড়াপত্তন, ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের জয়কার হয়েছিল। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এর ইতিহাস সম্পর্কে, এই মসজিদের সূচনা লগ্ন থেকে এখন অবধি যত সংস্কার হয়েছে সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। শতাব্দীতে পুনর্গঠনের কারণে মূল মসজিদটি বর্তমানে উপস্থিত নেই, তবে বর্তমান মসজিদটি পুরনো কায়রোর গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি আমর মসজিদ নামেও পরিচিত। পুরো নাম আফ্রিকার প্রথম মসজিদ আমর ইবনুল আস মসজিদ। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী মসজিদটির নির্মাণস্থল একটি পাখির কারণে নির্বাচিত হয়। খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদেশে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করেন। তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়া আক্রমণের পূর্বে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের পূর্ব পাশে শিবির স্থাপন করেন। একটি পাখি এ সময় তার তাঁবুতে বাসা বানিয়ে ডিম পাড়ে, তাই সে তাঁবুটি গুটিয়ে নেয়া থেকে তিনি বিরত থাকেন। বিজয়ী হওয়ার পর নতুন রাজধানী গড়ার প্রয়োজনীয়তা অনুভূত হলে তিনি সেই তাঁবুর স্থানকে রাজধানীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করেন। তাই নতুন শহর ফোস্তাত বা মিশর আল ফোস্তাত তাঁবুর শহর নামে পরিচিতি পায়। পরে মসজিদও একই স্থানে নির্মিত হয়। এই মসজিদটির নাম দেওয়া হয় আমর ইবনুল আস মসজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন রয়েছি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের অভ্যন্তরে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর তীর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে মিশরে পাঠান, তখন তিনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন তীরন্দাজ আর আমি হচ্ছি তীর। আপনি তীরন্দাজ যেখানে আমাকে নিক্ষেপ করবেন, আমি তীর সেখানেই নিক্ষিপ্ত হব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন আবিসিনিয়ায় হিজরত করেন, তখন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ঘোর বিরোধী ইসলামের, এবং তিনি মুসলিমদের বিরুদ্ধে গিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিলেন, বিভিন্নভাবে মুসলিমদেরকে নির্যাতিত করেছিলেন। কিন্তু খন্দকের যুদ্ধে যখন আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করলেন, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে ইসলাম হচ্ছে সঠিক ধর্ম এবং ইসলাম এসেছে বিজয়ের জন্য। তখন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন এবং সেখান থেকেই পরবর্তীতে যত যুদ্ধ সংগঠিত হয়েছে সমস্ত যুদ্ধে তিনি ইসলামের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দোয়া করেছিলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। পরবর্তীতে তিনি আবার ঘুমালেন। আবার কিছুক্ষণ পর তিনি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এভাবে বেশ কয়েকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। তখন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এত বেশি দোয়া করছেন কেন? তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমর ইবনুল আস ইসলামের জন্য অনেক অর্থ দিয়েছে, আর তাকে আমি প্রশ্ন করেছি তুমি এই অর্থগুলা কোথায় থেকে পেয়েছো? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অর্থগুলা আল্লাহ আমাকে দিয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাব শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন নরম হয়ে গিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখছেন যে এখানে মসজিদের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে, বাচ্চারা ঘোরাফেরা করছে। আমাদের দেশে এই কালচারটা খুব কম দেখা যায়, বরঞ্চ কোনো বাচ্চা যদি মসজিদে যায় তখন তাদেরকে ধমক দেওয়া হয়, গালি দেওয়া হয়। অথচ আমি মিশরের মধ্যে বিভিন্ন মসজিদ দেখেছি, এবং বিশেষ করে আমাদের হোস্টেল মুআসসাসাতুল মাসুল খায়রের পাশে একটি মসজিদ রয়েছে। এটি 2-2.5 বছর আগের ঘটনা। মিম্বরে এখানে মিম্বরগুলো অনেক উপরে হয়। তো একদিন জুমার খুতবাতে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন, তখন পিছন থেকে একটা বাচ্চা হেঁটে 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 একদম মিম্বরের উপরে গিয়ে চলে গিয়েছিলেন। তখন ইমাম সাহেবও ওনাকে দেখে, ওই বাচ্চাকে দেখে জড়িয়ে ধরলেন, এবং মুক্তাদি যারা রয়েছেন, যারা শ্রোতা, যারা নামাজ পড়ার জন্য গিয়েছেন, ওনারাও এটা খুব বেশি আনন্দ সহকারে নিয়েছেন। তো আমরা বুঝতে পারি যে বাচ্চাদেরকে মসজিদে আসার ব্যাপারে, বাচ্চারা মসজিদে খেলাধুলা করবে, বাচ্চারা মসজিদে খুশি উদযাপন করবে, এটা একটা সংস্কৃতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাতে যেতেন তখন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে উঠে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতেন না যতক্ষণ পর্যন্ত হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক থেকে নামতেন না। সাহাবী সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নির্মিত এই মসজিদের আয়তন ছিল দৈর্ঘ্য 50 গজ ও প্রস্থে 30 গজ, এবং দরজা ছিল 6টি। সর্বপ্রথম নির্মাণের এই আয়তন 53 হিজরি পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। অতঃপর মিশরের তৎকালীন শাসক মাসলামা ইবনে মুখাল্লাদ আল আনসারী তিনি মসজিদটি সম্প্রসারণ করেন এবং চারপাশে 4টি মিনার নির্মাণ করেন। উমাইয়াদের পর ফাতেমি, মামলুকি, আব্বাসি ও উসমানী উল্লেখিত প্রত্যেক শাসনামলে মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। অতি সাম্প্রতিক সময়ে সংস্কার ও সম্প্রসারণের পর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে এই মসজিদের আয়তন প্রায় 14,000 বর্গমিটার। এই মসজিদে 365টি পিলার রয়েছে এবং আসমাউল হুসনার সংখ্যা অনুযায়ী 99টি জানালা রয়েছে। প্রবেশের জন্য রয়েছে 12টি দরজা, এবং বৈদ্যুতিক এই লাইটগুলো মসজিদকে সর্বদা আলোকিত করে রাখে। মসজিদের দেওয়ালে রয়েছে ইসলামের প্রাচীন শৈল্পিক নিদর্শন এবং আরবি ক্যালিগ্রাফি। এই মসজিদ শুধু একটি নামাজের স্থান নয়, এটি ছিল ইসলামী প্রাথমিক যুগে শিক্ষা ও বিচারালয়ের কেন্দ্র। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এখানে বসে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিতেন। এছাড়াও এখানে উমাইয়া ও আব্বাসিয়া খেলাফতের আমলে বিভিন্ন হাদিসের, তাফসিরের, ফিকহের দার্স হতো, যা এখন অবধি বিদ্যমান রয়েছে। আর এই মসজিদ থেকে মিশর তথা আফ্রিকা মহাবিশ্বের ইসলামের প্রসার শুরু হয়েছে। আমরা যারা ইসলাম ও মুসলিম ইতিহাসকে ভালোবাসি তাদের জন্য এই মসজিদ শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং এটি একটি শিক্ষা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি সেই কূপ যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জন সাহাবী এটি খনন করেছিলেন। رمضان كريم تقبل منا ومنكم رمضان كريم رمضان كريم। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মসজিদের ইতিহাস সম্পর্কে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মাকানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।